এখানে আর কি সমস্যাটা হয়েছে আপনার লঞ্চে ভাড়া নিয়ে, ঠিক আছে। তো তারা বলছে 300 টাকা বলে আর কি লঞ্চে আপনাদের যাত্রী উঠাইছে। পরে আর কি লঞ্চে উলানিয়া কালীগঞ্জ ঘাট দেওয়ার পরে ওইখানেও 300 টাকা কাটার পরে এখানে যখন ইলিশটা আসবে তখন আপনাকে এই লঞ্চটা ভাড়া আরো 50 টাকা বাড়ায় ফেলাইছে, ঠিক আছে। বাড়ানোর পরে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার কারণে আর কি এই অবস্থা দেখেন, আমার গেঞ্জি ছিঁড়ে ফেলাইছে এবং কি একজন স্টাফ আমার মনে করেন আপনার আমাকে মেরে ফেলার জন্য আমার গলা এমন ভাবে চাপ দিয়ে দেওয়া, আমি মরে যাই, ঠিক আছে। তারপর কোনোভাবে আমি বেঁচে আর কি লঞ্চ থেকে চাপ দিয়ে নেমে আসি, কিন্তু এখনো এর কোনো প্রতিবাদ দেখতেছি না। সেকেন্ড উঠছে এই লঞ্চের আমি যাত্রী ছিলাম, তো আমি দেখছিলাম যে হচ্ছে ভিতরে উনি সহ আরো 2-1 ভাড়া নিয়ে কমপ্লেন জানাইছে। তো ঈদের সময় হয়তো উনি অন্য সময় আসছে, ভাড়া মনে হয়েছে তুলনামূলক একটু বেশি, তো উনি এটা জিজ্ঞাসা করতেই পারে, কারণ যাত্রী হিসাবে ওনার এই রাইট আছে। তো উনি সহ আরো 4-5 লোক ছিল যারা এই কমপ্লেনের সাথে একমত পোষণ করছিল। আর লঞ্চের যে সুপারভাইজার ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হচ্ছে ভাড়া কেন বেশি। তো সুপারভাইজার বলতেছে যে ভাড়া বেশি না, সুপারভাইজার একটা চার্ট দেখাচ্ছে যে এখানে হচ্ছে কালীগঞ্জের ভাড়া 320 টাকা আর হচ্ছে ইলিশার ভাড়া হচ্ছে 345 টাকা। তো সুপারভাইজার এই বক্তব্য দিয়ে সুপারভাইজার হচ্ছে এখান থেকে সরে আসছে। পরবর্তীতে এখানে অনেক গোলাগুলি হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে একজন যাত্রী হিসাবে এই ভাই প্রতিবাদ করতেই পারে ভাড়া নিয়ে, কিন্তু এরকম হিট করে, এটা এরকম আঘাত করে বা হচ্ছে গলা চাপ দেওয়া, যেটা আমি দেখেছি। তো আপনারা যারা আছেন, এটা কি আসলে কি ঠিক হয়েছে? সবাই বলে ঠিক হয় নাই। এটা আমিও বলেছিলাম যে আসলে যে হচ্ছে একজন মানুষ ভাড়া নিয়ে কথা বলতেই পারে, তার মানে যে হচ্ছে তাকে মেরে হচ্ছে এরকম সমাধান, এমন বাংলাদেশ সত্যি আমরা চাই নাই। কারণ আমরা চাই নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়া দিয়ে আমরা সবাই যাতায়াত করব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে কেউ কথা বললেই যে হচ্ছে কেউ আওয়াজ তুললেই যে এরকম মেরে আওয়াজ বন্ধ করে দিবে, আওয়াজ একজনের বন্ধ করে দিলে হয় না, আওয়াজ তোলার মতো অনেকে আছে।